আমি কোন সরকার বিরোধী একটা কথা বলেছি? কেন আপনি শুরুতে সমালোচনা সরকার বিরুদ্ধে আলোচনা করছেন? সরকার বিরোধী আমি একটা কথা বলিনি। আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দিতে পারবেন না মানে বলেছি সরকারের কথা। আপনার ওয়াজ এখন চালা দেবো? বসেন, আপনি ওয়াজ আমি চালাচ্ছি, এখন নিয়ে আসতেছি। চালান। আপনি ভিডিওগুলো আমি নিয়ে আসি, ভিডিও আপনি ওটা বাইর করেন, নিয়ে আসেন, সমস্যা কি? বসেন, আপনার কাছে তো ভিডিও আছে। সরকার বিরুদ্ধে বলি। প্রিয় ভাইয়ারা, আজ একটি কথা মনে পড়ে গেল। ৭১ সালে স্বাধীন হয়েছিল এই বাংলাদেশের মাটি, আর ২৪-এ এসে স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ। কথা বলতে হবে, ঠিক কিনা? কোরআনের একটি বক্তব্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও তোমরা হতাশ হও না, তোমরা একটুকু মনোবল হারিও না। মনে রেখো, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। আল্লাহর ওয়াদা সত্য কিনা বলেন? যুগে যুগে নমরুদ, ফিরাউন, হামান, কামানেরা বিদায় নিয়েছে। তাদের যে দশা হয়েছিল, আজ আমাদের সাইদি সাহেব যদি বেঁচে থাকতেন, তার কথাটা খুব আমার মনে পড়ে গেল। সেটি হচ্ছে, তিনি বলেছিলেন, সময় এমন আসবে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। কথা বলতে হবে, ঠিক কিনা? এই দেশ এবং জাতি, ছাত্র জনতা, কোরআন প্রেমিক তৌহিদি জনতা আজ প্রমাণ করে দিয়েছে। আল্লাহ পাকের সেই বক্তব্য, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আই হ্যাভ অলওয়েজ রেডি টু গিভ ইউ, আমি অলওয়েজ তোমাদের ডাকে সাড়া দেবার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা সেই বক্তব্য সূরা ইউসুফের ১১০ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, আমি মুমিনদের বিজয় দান করি তবে শেষ বেলায়। আজ আমরা ১৫টি বছর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার সহ্য করতে করতে এই পর্যন্ত এসেছি। পরিশেষে রব আমাদেরকে সেই জালেমের জুলুম থেকে মুক্ত করে এই আকাশে উন্মুক্ত ঘুরে বেড়াবার সুযোগ দিয়েছেন। কথা বলতে হবে, ঠিক কিনা? আজ অনেক বেশি মনে পড়ছে প্রিয় আল্লামা সাইদির কথা। তিনি যদি আজ বেঁচে থাকতেন, তিনি যেমন বিদায় বেলায় একটি হাসি দিয়ে গোটা জাতির লোকদেরকে প্রমাণ করে দিয়ে গেছেন, হে জাতির লোকেরা, 50টি বছর কোরআনের তাফসীর করবার পরে আজ 13টি বছর জেলখানার কুঠরিতে বন্দি থাকলাম, একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাকের সেই বক্তব্য জাতির লোকদেরকে আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ said the holy Quran, indeed you will direct the good work and sinful the forbid work. আল্লাহ তাআলা বলেছেন, ও জাতির লোকেরা, মনে রেখো আমি তোমাদেরকে যা বলি। আল্লাহ বলেছেন, শোনো, আমি তোমাদেরকে ভয়, ভীতি, ক্ষুধা, মন্দা, সন্তান আদি ইত্যাদি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করে থাকি। অবশেষে ওয়াবাশশিরিস সাবিরিন, যারাই ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেন। কথা বলতে হবে, ঠিক কিনা? যেটা 24 সনে এসে আমরা দেখেছি, কোথায় তোমার 41 সাল, কোথায় তোমার 51 সাল। আজ তো আল্লাহ পাকের ধরা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলে, আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু বিদায় বেলায় জালেমদেরকে কখনোই ছেড়ে দেই না। কথা বলতে হবে, ঠিক কিনা? জাতির লোকেরা তা প্রমাণ করে দিয়েছে, জুলুম, যারা জুলুমকারী তারা কখনো স্থায়ী হয় না। নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেটা হচ্ছে যখন ফিরাউন বিদায় নেয়, যখন হামান বিদায় নেয়, যখন কারুন বিদায় নেয়, তখন এটা আমরা লক্ষ্য করেছি। আল্লামা সাইদি সাহেবের বক্তব্য আজ মিলে যাচ্ছে যে সময় এমন আসবে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। আমরা দেখেছি, লক্ষ্য করেছি, আমার এই মাতৃভূমি বাংলাদেশের মাটি থেকেই আজ স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ঠিক তেমনই ভাবেই পালাতে বাধ্য হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামী সূর্য হবে ইসলামের সূর্য।
আল্লাহ তাআলার সেই বক্তব্য, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। প্রাণের উপস্থিত আগত স্বাগত কলিজার মুসল্লি ভাইরা, আপনাদের বলতে চাই, আল্লাহ তাআলা সেই ওয়াদা আজ হোক কাল হোক ৭৫ বছর থেকে যুদ্ধ করছে সেই ফিলিস্তিনে মুসলমান কলিজার টুকরা ভাইরা, কাশ্মীরে মুসলমান মায়ের খায়, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, কাজাখস্তান, মিয়ানমার, উজবেকিস্তান, পাকিস্তান, শুধুমাত্র ওই সেই সময় কারবালা চলেনি ফোরাত নদীর তীরে, আজও বাংলার মাটিতে কারবালা চলে, ফিলিস্তিনে কারবালা চলে। আমার কাশ্মীরে ভাই বোনদেরকে হত্যা করে আমার ভাই বোনদেরকে লাশ পুঁতে পুঁতে রাখা হচ্ছে। আমরাও একদিন সময়, আজ যেমনটা জালিমের পরাজয় হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে, সারা দুনিয়ায় মুসলমানদের একদিন বিজয় হবেই হবে। আল্লামা সাইদির ভবিষ্যৎবাণী সুবহে সাদিক, মুসলমানরা আবার ফিরে পাবে। মুসলমানরা জান আর মাল বাজি রেখে সারা পৃথিবীতে ইসলামের বিজয় ঘটাবেই 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 ইনশাআল্লাহ। এই পক্ষে কারা কারা প্রস্তুত? দুহাত তুল, আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক। আজকের এই কলিজার প্রিয় ভাই, আপনাদের সামনে বিদায় বেলা একটা কথা বলে যাচ্ছি, মুগ্ধ আর কখনো বলবে না পানি লাগবে নাকি পানি। আমাদের রংপুরের প্রিয় আবু সাইদ ভাই এসে আর বলবে না আবার নতুন করে দেশ স্বাধীন করতে হবে। ঠিক সেই কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা আর একবার বাংলাদেশকে নতুন করে আমরা স্বাধীন করেছি। কথা বলতে হবে, ঠিক কিনা? আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। মুগ্ধ আবু সাইদ আর আসিফ মাহমুদেরা এই সূর্য সন্তানদেরকে, জাতির লোকেরা, নাহিদদেরকে জাতির লোকেরা ভুলবে না। আরও কলিজার প্রিয় ইসলামী আন্দোলন সহ তামাম বাংলাদেশের যারাই সংহতি প্রকাশ করে, হেফাজতে ইসলাম সহ, চরমনাই সহ যারাই ইসলামের এই পক্ষে ঐক্য হয়ে দেশ ও জাতির জন্য কাজ করেছেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। চিল্লায় বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।